ভুতুড়ে ভোটার নিয়ে কয়েক মাস আগে তোলপাড় হয়েছিল রাজনীতি। এবার নদিয়ায় শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৬,০০০ নাম, যার মধ্যে প্রায় ৩৫০০ জনই মৃত। কার্যত বেনজিরভাবেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হতেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বাদ পড়ল ৫,৮৪০ জনের নাম, যার মধ্যে ৩,৪২৬ জন মৃত। দু জায়গায় নাম ছিল ১৬ জনের। ২,৩৯৪ জন ওই ঠিকানাতেই আর থাকেন না। অনেকে বলছেন প্রায় ৬,০০০ ভোটে তো নির্বাচনের ফল এদিক ওদিক হয়ে যেতে পারে। বছরের শুরুতে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। ৩ মাস পর এপ্রিলে তালিকা সংশোধন হয়। তারপরও কিভাবে এত ভুতুড়ে ভোটারের নাম রয়ে গেল তালিকায়? পশ্চিমবঙ্গের ২৯৪টা বিধানসভার মধ্যে বহু বিধানসভা, শতাধিক বিধানসভায় ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, জাল ভোটার, একাধিক জায়গায় অন্য ভোটারের নাম তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে। আমরা ১৩ লক্ষের মতো জমা করেছি এখন পর্যন্ত, আরো সংখ্যা বাড়বে। পশ্চিমবঙ্গের সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে পরিচ্ছন্ন এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে যাতে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে, সেজন্য দলগতভাবে আমরা সক্রিয় আছি। আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি প্রথম সারা ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বকে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছিলেন যে ভোটার লিস্টের কারচুপিটা কিভাবে হচ্ছে। একটা বিধানসভা কেন্দ্রে প্রাথমিক একটা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এই বিপুল সংখ্যক একটা গড়মিল। গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে ইসিআই সমস্ত বিধানসভা ক্ষেত্র ধরে একেবারে বুথ ধরে ধরে সংশোধন করুক, এটাই আমরা প্রত্যাশা করি। সূত্রের খবর, নির্বাচন কমিশন মনে করছে বুথ লেভেল অফিসারদের গাফিলতিতেই এমনটা ঘটেছে। ভোটার লিস্টে আরো মৃত ভোটারের নাম রয়েছে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। তাই বুথ লেভেল অফিসারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবার বিএলওদের সার্টিফিকেট দিয়ে জানাতে হবে যে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে আর কোনো মৃত ভোটারের নাম তালিকায় নেই। পরবর্তীকালে কোনো গাফিলতি নজরে এলে বিএলওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারে নির্বাচন কমিশন। রুমা পাল, দীপক ঘোষ ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।